কে বেশি শক্তিশালী, আমেরিকা নাকি ইরান? আমেরিকার কাছে কোনোভাবেই মাথা নত করবে না ইরান। আমাদের সেনার আঙুল ট্রিগারে রাখা আছে। ট্রাম্প হুমকি দিতেই পাল্টা হুঙ্কার দিল ইরান। পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়ছে উত্তেজনা। ট্রিগারে আঙুল রয়েছে ইরানের, নাম না করে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। হামলা হলে পাল্টা আঘাত নিশ্চিত। উত্তেজনার মাঝে ইরানের স্পষ্ট বার্তা চলে গেল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কালো মেঘ তৈরি হচ্ছে। ট্রাম্পের চাপে তেড়ে উঠল ইরান। সমুদ্রে মার্কিন রণতরী আর স্থলে ট্রিগার প্রস্তুত ইরানি সেনা। কি হতে চলেছে এবার? যুদ্ধের ইঙ্গিত দিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী। পরমাণু বিতর্কে ফের মুখোমুখি আমেরিকা ইরান, বাড়ছে সংঘাতের আশঙ্কা। তাহলে কি ইরান আমেরিকা যুদ্ধ হবেই? দেখুন, আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরান ফের করা বার্তা দিল। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিল, কোনো রকম হামলা হলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। এই বার্তা এসেছে এমন এক সময় যখন পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচি এদিন এই অবস্থান স্পষ্ট করেন। যদিও তিনি সরাসরি আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নেননি, তবু তার বক্তব্যে যে ওয়াশিংটনের দিকে ইঙ্গিত রয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো দ্বিমত নেই। আরাকচির মন্তব্য, ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। তার কথায় সেনারা ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন এবং যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই হুঁশিয়ারি পটভূমিতে রয়েছে আমেরিকার ক্রমাগত চাপ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনের প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সুর চড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়েও তিনি তেহরানের ওপর চাপ বাড়াচ্ছেন। সম্প্রতি ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে পশ্চিম এশিয়া লাগোয়া সমুদ্রে পৌঁছে গিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরী যুদ্ধবিমান বহনে সক্ষম এবং এতে যুদ্ধবিমান ওঠানামার পরিকাঠামো রয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরানের বিদেশমন্ত্রী জানিয়ে দেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি তেহরান, তবে সেই চুক্তি যেন ন্যায্য এবং পক্ষপাতহীন হয়, এমন শর্ত স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় আরগচি লেখেন, ইরানের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমায় কোনো ধরনের হামলা হলে সঙ্গে সঙ্গে জোরালো জবাব দেওয়া হবে। কোনো রকম হুমকি বা ভয় দেখানো হলে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার তাদের রয়েছে এবং নতুন কোনো চুক্তিতে সেই অধিকার সুনিশ্চিত করতে হবে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকে ঘিরেই গত বছর ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ইসরায়েলের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই সন্দেহে আমেরিকা গত বছর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় মার্কিন বোমারু বিমান ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় বলে দাবি করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা করেছিলেন, পশ্চিম এশিয়ায় একটি বড় নৌবহর পাঠানো হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি সেই ঘোষণার বাস্তব রূপ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।